জীবনে তো অলরেডি অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে কিছু মেইন সমস্যা আমি বলতেছি। যেমন আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি না। আমরা রাগের চোটে এরকম কুচি, কুচি করে কাটতে চাই, আবার ইমোশনের চোটে নিজেরাই ভাইসা যাই। এগুলো কন্ট্রোল করার উপায় কি? আজকে আমি তোমাকে বলব এগুলো কন্ট্রোল করার উপায় কি? তার আগে বলে নেই ছোট্ট ২ টা কিউট প্রবলেম। ১ম প্রবলেমটা হলো, সেদিনকে আমি ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম। ওখানে লেখা আছে, এক মেয়ে ঢাকায় পড়াশোনা করত। পড়াশোনা করার পড়াশোনা করা অবস্থায় সে আর তার বয়ফ্রেন্ড লুতুপুতু করার পর ২ জন একসাথে থাকছে, ফ্ল্যাট নিছে, বিয়ে করছে, ১ বছর থাকছে। থাকার পর আচমকা তাদের মনে হইছে, না একসাথে আর চলতেছে না। আবার তারা নিজেরাই ১ বছর পর ডিভোর্স দিয়ে দিছে। এখন কাহিনী হইলো, মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করবে, সম্ভবত বাসা থেকে বিয়ে ঠিক। এখন সে ফেসবুকে আননোন পোস্ট দিয়ে বেড়াচ্ছে যে সে নতুন যাকে বিয়ে করবে সে ওই পূর্বের কথা জানবে কিনা। আমার তো নতুন ছেলেটার কথা চিন্তা করে আফসোসে বুকটা ফেটে যাচ্ছে। মানে কি একটা অবস্থা, বেচারা নির্দোষ। মানে তারপরে এরকম একটা মেয়ে পাবে, কিছু করার নাই। আমি বলি, এত তামসা করার কি দরকার ছিল, হ্যাঁ? ছেলে পছন্দ করছে, ভালো হয়েছে, আবেগ জমছে, ভালো কথা, বাসায় বললেই হইতো। অনার্স ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে বা সেকেন্ড ইয়ারে পড়া মেয়ে তো ছোট না, বাসা থেকে বিয়ে দিলে দিত, নাইলে নাই। মানে নিজে নিজের লাইফটা এরকম কমপ্লিকেটেড করার কোনো দরকার ছিল? আমার এটা নিয়ে কোনো নলেজ নাই। তোমরা কি জানো যে কোনো ছেলে বা মেয়ে যদি নিজের ভোটার আইডি কার্ড দিয়ে পূর্বে এক দফা বিয়ে শাদী করে, মানে অনেক কাহিনী করার পর সে যদি আবার পুনরায় বিয়ে করতে যায় এবং পূর্বের বিয়েটা লুকায় রাখতে চায়, মানে নতুন মালটা টের পাবে কিনা? এরকম কোনো সিস্টেম তোমাদের জানা আছে কিনা? আমি জানি না, জাস্ট কিউরিয়াস, তাই জিজ্ঞেস করলাম। সেকেন্ডটা হলো, আমার এক পরিচিত আপু, মানে আপুর এজ হচ্ছে তোমার মাঝ বয়স চলে আসছে অলরেডি। তার ১৪ বছর সংসার ছিল, ২ টা বেবি আছে। অতঃপর তার হাসব্যান্ড মারা গেছে। এখন সে সেকেন্ড ম্যারেজ করবে। তো সেকেন্ড ম্যারেজ, সিম্পলি ম্যারেজ করা বাদ দিয়ে সে আরেকটার লগে প্রেম-টেম করছে আরকি। তো ওই লোকও বিবাহিত। ওই লোক, মানে যেরকম বিবাহিত পুরুষরা শয়তান হয় আরকি। এই মহিলাকে প্রতিদিন, মানে এই আপুকে প্রতিদিন শুনাইতো তার ওয়াইফ অনেক খারাপ, হ্যান-ত্যান বলে টলে, যাই হোক। এনার কাছে অনেক sympathy কুড়াইছে। কুড়ায় প্রেম-টেম করছে। উনার আবার শর্ত ছিল যে সে প্রেম করবে লুকায়, বিয়ে করবে লুকায়, মানে সব লুকায় করবে। আবার তার ওই যে আগের যে বউ আছে তাকেও রেখে দিবে। আবার এনার সাথেও লুকায় সবকিছু করবে, এনাকেও রেখে দিবে। কি সুন্দর একটা সিস্টেম না? তো ইনি যখন আমাকে ১ম এই বলছিল, আমি তো ১ম এই জানি যে এই বেটা বাটপার, ধান্দাবাজ। কিন্তু কি করব? এই আপু ইনি তো আবেগে মানে পুরা ভাইসা গেছে। এনারে আমি যাই বলি এনার গায়ে লাগতো না আরকি। যাই হোক, অতঃপর আমি নিষেধ করছিলাম বিয়ে-শাদী করার জন্য। খুব একটা জোরে বলতে পারিনি, তবে মোটামুটি বলছিলাম আরকি। সে আমার কথা শোনে নাই। সে বিয়ে করছে। বিয়ে করার পর কি হইছে জানেন? বিয়ের মধু ফুরায় গেছে। সে এনার সাথে টাইম পাস-টাস করে ওই যে পূর্বের বউ ছিল, যে বউ কিনা তাকে দেখতে পারত না, সে ওই বউয়ের কাছে চলে গেছে। এখন এই আপুর অবস্থা হইছে কি, আমার কাছে ফোন দিয়ে সারাক্ষণ হ্যালো, এই ওই আমি আর কি বলবো? এসব দুঃখের আমার সান্ত্বনা দিতে ইচ্ছা করে না, বুঝছো? মানে জাস্ট বিরক্ত লাগে। কারণ এই সমস্যাগুলো মানুষ হাত দিয়ে করে। উনার উচিত ছিল একটা সংসার গেছে, ভালো কথা। কোনো প্রবলেম নাই। নতুন একজন পছন্দ করছে, ঠিক আছে। তাকে বাড়ি দেখায় দিত। বিয়ে হইলে হইতো, না হইলে নাই। এসব নাটক করার কোনো দরকার ছিল? আমরা আসলে নিজেরাই আমাদের জীবনের জটিলতা বাড়াই। সবথেকে বড় প্রবলেম কি জানো? আমরা অন্যের কাছে নিজেকে ছেড়ে দেই। ইমপ্রেস হয়ে যাই। যারা এরকম কথায়, কথায় ইমপ্রেস আর গলে যায় না, এই মানুষগুলো ভয়ংকর।